তো পার্ট 2 তে অনেকগুলো ভালো ভালো চ্যাপ্টার আছে। জিওমেট্রির মধ্যে হচ্ছে কনকারেন্স আছে, ভালো ভালো ইন দ্য সেন্স মানে বাইরে থেকে অঙ্ক টঙ্ক আসতে পারে এরকম চ্যাপ্টার। কনকারেন্স, এরিয়া। কে জয়েন করতে চাইছে? হ্যাঁ, এদিকে তো লগারিদম আছে। আর মেনস্ট্রুয়েশনের মধ্যে পড়ছে হচ্ছে আমাদের সার্কেল। সার্কেলের এরিয়া অ্যান্ড পেরিমিটার পুরোটাই আছে। সার্কেলস, এরিয়া প্লাস পেরিমিটার। আর কোঅর্ডিনেট জিওমেট্রি তো আছেই, একটা ছোট চ্যাপ্টার। তো মেন ফোকাস থাকবে আমাদের এইগুলোতে, এইটা, এইটা আর এটাতে। এখান থেকে ম্যাক্সিমাম বাইরে অঙ্ক টঙ্ক হবে। তো যাই হোক, তো আজকে আমরা শুরু করছি মেনসুরেশন দিয়ে। হেডিং কর মেনসুরেশন বলে। মেনসুরেশনের মধ্যে পুরোটাই সার্কেলটাই আছে, পার্ট 2 তে খালি সার্কেলটাই আছে। তো সার্কেলের মেনসুরেশনের দুটো পার্ট, একটা হচ্ছে সার্কামফারেন্স বের করতে হবে আর একটা হচ্ছে এরিয়া বের করতে হবে। তো দুটো চ্যাপ্টার দেখবি ডিভাইড করা আছে, প্রথমে সার্কামফারেন্স তারপর এরিয়া। তো সার্কেলের মেনসুরেশন করার আগে আমাদের একটু জিওমেট্রিটা জানা উচিত, যে কাকে কি বলে টলে। তো যেরকম হচ্ছে কি তোর, তোকে যদি বলা সার্কেল কাকে বলে, কি বলবি? ডেফিনেশন অফ সার্কেল। বল কেউ। হ্যাঁ, একটু গুছিয়ে বলতে হবে, আর কিছু নয়। তো মেনসুরেশনের সার্কাম, হ্যাঁ, মানে একদম ক্লাসিক ডেফিনেশনটা হচ্ছে লোকাস অফ পয়েন্ট, লোকাস ব্যাপারটা বলছি। লোকাস অফ পয়েন্ট which are equidistant from a fixed point, which are equidistant। আজকে পুরো থিওরিটাকে বলে দেবো আমি, সার্কামফারেন্স এবং এরিয়া যা থিওরি রয়েছে সব বলে দিচ্ছি। ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট। এবার স্যার লোকাস মানে আবার কি? তো লোকাস অফ এ পয়েন্ট, লোকাস মানে হচ্ছে গিয়ে মুভিং পয়েন্টের পাথ, পাথ অফ মুভিং পয়েন্ট, পাথ অফ মুভিং পয়েন্ট। মুভিং পয়েন্ট মানে তোকে যদি বলা হয় তো এখানে হচ্ছে এ পয়েন্টে তোর বাড়ি আর বি পয়েন্টে তোর হচ্ছে স্কুল। এবার তুই রোজ বাড়ি থেকে স্কুলে যাস, আবার ব্যাক করিস, আবার যাস আবার যাস, তাহলে তোর লোকাসটা হবে একটা এরকম জায়গা। মানে তুই যদি মুভিং পয়েন্ট হোস, তোর যে রোজ গতিপথটা সেটা হচ্ছে, সেটাই হচ্ছে লোকাস, মানে তোর যে পাথটা। এবার তুই ধর এখানে বিতে না গিয়ে অন্য কোথাও গিয়ে বসে থেকে আবার এখানে চলে এসেছিস, তখন তোর লোকাস সেটাই হবে। মানে লোকাস মানে জিওমেট্রিতে মুভিং পয়েন্টের পাথ। এবার পয়েন্টটা কিভাবে মুভ করবে দ্যাট উইল বি আর কি স্পেসিফাইড। সার্কেলে কিভাবে মুভ করছে আমরা জানি, একটা ফিক্সড পয়েন্ট থেকে এমন সমস্ত মুভিং পয়েন্ট নেব যারা সবাই একই ডিস্টেন্সে আছে। কিভাবে মুভ করবে তোকে বলে দেবে, কন্ডিশনটা তোকে বলে দেবে। ক্লিয়ার? তাহলে লোকাস মানে হচ্ছে মুভিং পয়েন্টের পাথ, পাথ। ঠিক আছে? তো পয়েন্ট কিভাবে মুভ করবে, এখানে লিখে রাখছি আমি, পয়েন্ট কিভাবে মুভ করবে সেটা বলে দেবে। পয়েন্ট কিভাবে সবসময় কিন্তু সার্কেলে তোর একটা ফিক্সড পয়েন্ট থেকে সবাই ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে মুভ করে, সমস্ত ছবিতে সেটা হবে না। উঁচু ক্লাসে উঠে প্যারাবোলা পড়বি, ইলিপস পড়বি, হাইপারবোলা পড়বি, তখন আলাদা আলাদা কন্ডিশন দেওয়া থাকবে যে কিভাবে কিভাবে মুভ করবে। তো সার্কেলে কিভাবে মুভ করবে পয়েন্টগুলো, যারা একটা ফিক্সড পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে চলছে, তো সেভাবে মুভ করছে। ওই পয়েন্টগুলোকে জয়েন করে যে বেঁকা মতো আমি পথটা পাচ্ছি, সেটাকে বলা হচ্ছে সার্কেল। ঠিক আছে? ভেতরের জায়গাটা কিন্তু সার্কেল বলা হয় না, আমরা সেটাকে মিস ইন্টারপ্রেট করি অনেক সময়। ভেতরের জায়গাটা হচ্ছে রিজিয়ান বাউন্ডেড বাই দা সার্কেল, ভেতরের জায়গাটা। ছবি এঁকে দিচ্ছি, দাঁড়াও। পয়েন্ট কিভাবে মুভ করবে বলে দেবে, বলা থাকবে।
তো আমরা কি বুঝলাম, লোকাস অফ এ পয়েন্ট উইচ আর ইকুইডিস্টেন্ট ফ্রম এ ফিক্সড পয়েন্ট, এটাকে বলা হচ্ছে সার্কেল। এবারে আমি একটা সার্কেল আঁকছি। এই যে কার্ভ জায়গাটা, এই কার্ভ যে পাথটা, সেটাকে বলা হচ্ছে সার্কেল। আর ভেতরের জায়গাটাকে বলা হয় সার্কুলার রিজিয়ান বা ল্যামিনা। সার্কুলার রিজিয়ান, আমরা সেটারই এরিয়াটা বের করব ক্লাস 9-এ। সার্কুলার রিজিয়ান বলা হচ্ছে। আমরা তো মেনস্ট্রুয়েশন পড়ছি, জিওমেট্রি পড়ছি না। তো 11-এই দেখবি তোকে খালি দেখবে সার্কেলের ইকুয়েশন বার করতে বলা হবে, হ্যান ত্যান। তো আমরা 9-এ কি শিখবো, এই যে সার্কুলার রিজিয়ানটা যে আমি সেট করলাম সেটার এরিয়াটা কি হবে, আর যে আমি সার্কেল বলে যে জায়গাটাকে আমি লিখছি, যে বেঁকা মতো জায়গাটা, সেটার লেন্থ কত হবে। এই যে যদি এরম ভাবে একটু কালার করে, যাই হোক, এই কমলা জায়গাটাই কিন্তু সার্কেল। বেসিক্যালি কমলা জায়গাটার ভেতরেরটা কিন্তু সার্কুলার রিজিয়ান। ডিস্টিংগুইশ করিস। আচ্ছা, তাহলে সার্কেল কি আমরা বুঝেছি, কমলা জায়গার উপর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে। কমলা আর্কের উপর ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট আছে, যেটা যারা মুভ করছে একটা ফিক্সড কন্ডিশন মেনটেন রেখে। তো সেই সমস্ত পয়েন্টের কালেকশনকে সার্কেল বলা হচ্ছে, আর ভেতরের জায়গাটাকে বলা হচ্ছে রিজিয়ান। এটার এরিয়া বের করব, রিজিয়ানের এরিয়া বের করব। আর সার্কেলের হচ্ছে সার্কামফারেন্স বের করব। সার্কেলের সার্কামফারেন্স মানে বলছি, দাঁড়া। আচ্ছা, এত অব্দি কোনো ডাউট? এটাকে সেন্টার বলা হয়, সবাই জানিস, এটাকে সেন্টার বলে। আর এই ফিক্সড লেন্থটাকে বলা হয় রেডিয়াস। ঠিক আছে, রেডিয়াস। মেনস্ট্রুয়েশন পড়ার আগে জিওমেট্রিটা খুব ভালো হওয়া দরকার। ঠিক আছে, আচ্ছা, আমরা রিজিয়নেরই এরিয়াটা বের করছি। তো এই যদি সার্কেল হয়, এটাকে কি বলা হয়, দ্য লাইন সেগমেন্ট জয়নিং এনি টু পয়েন্টস অন দ্য সার্কেল, এটাকে কর্ড বলছে। কর্ড বলা হয়। কর্ডের ডেফিনেশন হচ্ছে লাইন সেগমেন্ট, কিছু লিখতে হবে না এগুলো। লাইন সেগমেন্ট, খাতা পেন নিয়ে বস, খালি উত্তর দিবি জিজ্ঞেস করলে। লাইন সেগমেন্ট জয়নিং এনি টু পয়েন্টস, সার্কেলটার উপরে যে কোনো দুটো পয়েন্ট নিয়ে কানেক্ট করলে সেটাই হবে কর্ড। এনি টু পয়েন্টস, এই যে কর্ডটা সার্কেলকে দুটো জায়গায় ভাগ করে দেয়। এগুলোকে কি বলা হয় কেউ জানিস? মেজর কর্ড আর মাইনর কর্ড। তো কর্ড হলো, এই জায়গাটাকে বলা হয় মাইনর সেগমেন্ট। মাইনর সেগমেন্ট, আমরা সেগমেন্টের এরিয়া বের করব। ঠিক আছে, রেডিয়াস দিয়ে হলে সেক্টর। তাহলে আমি একটা সার্কেল নিলাম, যে কোনো দুটো পয়েন্ট চুজ করলাম, তাদেরকে জয়েন করে দিলাম, একটা কর্ড পেয়ে গেলাম। কর্ডটা উপরের জায়গাটাকে বলছি আমরা মাইনর সেগমেন্ট, নিচেরটাকে বলছি মেজর সেগমেন্ট। ঠিক আছে, মেজর সেগমেন্ট। এবার যদি স্যার আপনার কর্ডটা ডায়ামিটার হয়ে যায় তাহলে, ঠিক আছে, যদি আপনার, দাঁড়া, সেক্টর আমি এখনো বলিনি। ধর এই হচ্ছে সার্কেল, এটা মানতে কষ্ট হবে, সার্কেল, দাঁড়া। যাই হোক, ঠিক আছে। তো আমি কর্ড তো আমি বললাম যে কোনো দুটো পয়েন্টকে কানেক্ট করে, ধর তুই দুটো পয়েন্টকে কানেক্ট করে দেখলি সেটা একটা ডায়ামিটার হয়ে গেছে, ডায়ামিটার তো একটা স্পেশাল কর্ড। তখন আমি উপরের জায়গাটাকে কি বলবো, উপরেরটাকে কি বলবো, নিচেরটাকে কি বলবো? হেমিস্ফিয়ার কেন, সেমি সার্কেল বলবো। তখন বলবো সেমি সার্কুলার রিজিয়ান বা সেমি সার্কেল। সেমি সার্কুলার রিজিয়ান বলাটা বেটার। তখন তো আর মাইনর মেজর বলে কেউ নেই, ওপরেও যা জায়গা নিচেও তাই জায়গা। আমি কি বললাম, যদি কর্ডটা ডায়ামিটার হয়ে যায় তাহলে, দাঁড়া, বেশ, যদি কর্ডটা ডায়ামিটার হয়ে যায় তাহলে আর মেজর মাইনর বলে ডিস্টিংগুইশ করার দরকার নেই, সেমি সার্কুলার রিজিয়ান, গল্প শেষ। আমরা সেমি সার্কুলার রিজিয়ানেরও এরিয়াটা বের করব। সেমি সার্কুলার রিজিয়ান, এটাকে বলা হচ্ছে ডায়ামিটার। ঠিক আছে, এবার দেখ, এবার বল কি একটা বলছি, সেক্টরটা কি স্যার? সেগমেন্ট আর সেক্টর কিন্তু সেম নয়। সেগমেন্ট বানায় কারা? সেগমেন্ট বানাচ্ছে, দেখ, আমি ধর মাইনর সেগমেন্টের কথা বলছি এখানে। এই মাইনর সেগমেন্টটা বানিয়েছে কিন্তু এই কর্ডটা, আর এটা আর্ক, এটাকে আর্ক বলা হয়। এটাকে কি বলা হয়, বেঁকা মতোটাকে বলা হয় কিন্তু আর্ক। আমরা আর্ক লেন্থ বের করা শিখবো, 9-এ আছে।
আর্ক মানে হচ্ছে এরকম জিনিসপত্র, এই যে এই হচ্ছে তো সার্কেল, বললাম এইটুকুকে নেব, এটা হচ্ছে আর্ক। তো একটা আর্ক আর একটা কর্ড মিলে মাইনর সেগমেন্ট সেগমেন্ট বানায়। এবারে সেক্টর, সেক্টর বানাতে গেলে কি করতে হবে স্যার? সেক্টর বানাতে গেলে কি লাগে, কি বলতে পারবি? দুটো রেডিয়াস লাগে, দুটো রেডিয়াস লাগবে আর আর্ক লাগবে। এই জায়গাটাকে বলা হচ্ছে আর্ক, কোনো ডাউট হলে বলবি। আর এটাও হচ্ছে রেডিয়াস, তাহলে এটাও হচ্ছে রেডিয়াস। তা তোকে যদি বলা হয় হোয়াট ইজ এ সেক্টর, দ্য রিজিয়ন বাউন্ডেড বাই টু রেডি and an arc of a circle. What is segment? Region bounded by an arc and a chord. That's all. তো এটাকে বলা হচ্ছে সেক্টর। আমরা সেক্টরেরও এরিয়া বার করা শিখবো, সেক্টরেরও এরিয়া বার করা শিখবো, ঠিক আছে? তো এই হচ্ছে বেসিক প্রিলিমিনারি, যেগুলো তোকে জানতে হবে মেনস্ট্রুয়েশনে ঢোকার আগে। সার্কেল কি, কর্ড কাকে বলা হয়, ডায়ামিটার কাকে বলা হয়, এইগুলো আরো কিছু অনেক কিছু বলা যেতে পারে, পরে আসছি। তো ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে আমাদের পাই। ব্যাপারটা কোত্থেকে এলো, কে বলতে পারি পাইটা কোত্থেকে এলো? আগে কি পাই এসছে নাকি আগে সার্কেল এসছে, কোনটা আগে এসছে? আগে সার্কেল এসছে তারপরে কিন্তু পাই এসছে, এরকম নয় আমি আগে পাইয়ের মানটা কোথাও একটা হাওয়া থেকে ক্যাচ করে ভ্যালু বের করে সার্কেল নিয়ে আসছি, ওরকম নয়। আমরা সার্কেল আঁকা শিখেছি আগে। অটো ডিটেক্ট করা যায়, দাঁড়া তো এক মিনিট। ঠিক আছে, হ্যাঁ বেশ। তো আমি একটা সার্কেল আঁকলাম। লোকজন যখন কিছু পড়াশোনা জানতো না অনেককাল আগে, তখন প্রথমে লোকজন সার্কেল আঁকতে শিখেছে। তো সার্কেল আঁকলো, একে দেখছে, ভালো করে শুনবি, হোয়াট ইজ পাই জানা উচিত। হোয়াট ইজ পাই? পাই ছাড়া সার্কেলে একটা পাও এগোনো যাবে না। তো আমি একটা নর্মাল সার্কেল আঁকলাম যে কোনো রেডিয়াসে, ধর বললাম একটা 3 সেন্টিমিটার রেডিয়াসে সার্কেল আঁকলাম। এবার আমি কি করলাম, সার্কেলটার সার্কামফারেন্স থেকে মেজার করলাম। এবার বলতে পারি স্যার সার্কামফারেন্সটাকে আপনি মেজার করছেন কিভাবে? হাউ টু মেজার সার্কামফারেন্স অফ দিস সার্কেল, কি বলতে পারবি? কিভাবে আমি পাই ছাড়া সার্কামফারেন্সটাকে মেজার করতে পারি? বলবো, বলো। স্যার একটা যে কোনো সুতো নিয়ে সার্কেলের চারপাশে জড়িয়ে মানে ওটাকে মেজার করে তারপর সুতোটাকে মাটি নিয়ে স্ট্রেট করে নিয়ে একটা স্কেল দিয়ে যদি মানে ওই সুতোটুকু লেন্থটা মেজার করা যায় তাহলে ভেরি গুড, একদম পারফেক্ট বলেছে, সুতো নিয়ে করতে পারিস। বা তুই ধর একটা হরাইজেন্টাল, একদম ওটাই আমি বলছি, একটা হরাইজেন্টাল লাইন মতো নিয়ে নিলি, একটা সার্কেল তুই এখানে আঁকলি, আঁকছিস, এবারে সার্কেলটা রোটেট করাচ্ছিস তুই, ধরলি এটা যে কোনো একটা 3 সেন্টিমিটারের সার্কেল। আমরা কি চাইছি, এটার সার্কামফারেন্সটা চাইছি, মানে চারদিকের কতটা যে আর্কটা পাচ্ছি তার লেন্থটা আমরা চাইছি। তো আমরা মাটিটাকে যেখানে টাচ করেছে সেই পয়েন্টটাকে এ নাম দিচ্ছি। যদি আমি এরম ভাবে রোটেশনটাকে দিই, তাহলে কিছুক্ষণ পরে বলতো এই পয়েন্টটা এটা এরকম জায়গায় আসবে না, ধর এইখানে এলো, এইভাবে হবে। এরম ভাবে চলতে চলতে এই পয়েন্টটা যখন আবার মাটিতে আসবে, আমি সেই জায়গাটাকে নোট করলাম। এই পয়েন্টটা আবার যখন মাটিতে আসবে, মানে ধর রোটেট করতে করতে, একটু ভিজুয়ালাইজ কর, তুই চাইছিস সার্কেলটা সার্কামফারেন্স মাপতে, 3 সেন্টিমিটার রেডিয়াস তুই নিয়েছিস, ডাজেন্ট ম্যাটার, যাই হোক। তো এখান থেকে তুই মাপাটা শুরু করলি, যেখানে কোনো একটা টাইমের কোনো একটা পয়েন্টে এই পয়েন্টটা মাটির সঙ্গে ঘেঁষে আছে, সার্কেলটাকে রোটেট করাচ্ছিস, করাতে 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 আবার দেখলি এই পয়েন্টটা এইখানে এইখানে মাটিতে এসে টাচ করছে, তাহলে এই যে লেন্থটুকু হবে এটাই তো সার্কামফারেন্স হবে, এটাই তো সার্কামফারেন্স হবে, একদম। তা লোকজন এইটাকেই মেপে দেখছে, এটা কিছুই হচ্ছে না, ডায়ামিটার টাইমস একটা ফিক্সড নাম্বার হচ্ছে, ডায়ামিটার ইন্টু ফিক্সড। দেখা যাচ্ছে আমি ছোট সার্কেল নিই বা বড় সার্কেল নিই, আমি যদি সার্কেলটা সার্কামফারেন্সটাকে মাপি, সেটা সবসময় ডায়ামিটারের সঙ্গে একটা ফিক্সড নাম্বারই আসছে সবসময়, বা ডায়ামিটারের সঙ্গে ফিক্সড নাম্বারটা গুণ করলে সার্কামফারেন্স পাচ্ছি, সেই ফিক্সড নাম্বারটাকেই বলা হচ্ছে পাই। ক্লিয়ার হচ্ছে? তা লোকজন কিন্তু আগে পাইটা দেখেনি, আগে আগে ওরা অবজার্ভ করেছে সার্কামফারেন্স, এইভাবে রাজস্বী যেটা বললো ওইভাবে সার্কামফারেন্সটা অবজার্ভ করা হচ্ছে,
করে করে দেখা যাচ্ছে আমি ছোট সার্কেল নিই বা বড় সার্কেল নিই, আমি সার্কামফারেন্স পাচ্ছি, সার্কেলটার যেটা রেসপেক্টিভ ডায়ামিটার মাল্টিপ্লাইড বাই একটা ফিক্সড নাম্বার, সেই ফিক্সড নাম্বারটাকে বলা হচ্ছে পাই। আমি লিখছি ইরেসপেক্টিভ অফ দ্য রেডিয়াস, ইরেসপেক্টিভ অফ দ্য, রেডিয়াসটা ছোট হোক বা বড়, অফ দ্য রেডিয়াস সার্কামফারেন্স, কোনো ডাউট হলে বলবি, সার্কামফারেন্স অফ দ্য সার্কেল ইকুয়াল টু ডায়ামিটার ইনটু একটা ফিক্সড নাম্বার, সেই ফিক্সড নাম্বারটাকে আমরা বলছি পাই। পাইকে অনেক লোকজন অনেকভাবে অ্যাপ্রক্সিমেট করেছে, ঠিক আছে, অনেক লোকজন অনেকভাবে অ্যাপ্রক্সিমেট করেছে। তো আমরা ক্লাস 9-এ যেটা নেব সেটা হচ্ছে 22/7। পাই মানেই কিন্তু 22/7 নয়, পাইয়ের একটা অ্যাপ্রক্সিমেশন 22/7। অনেক, অনেকে অনেক অ্যাপ্রক্সিমেশন দিয়েছে, ওয়ালিজ অ্যাপ্রক্সিমেশন আছে, ঘাটাঘাটি করে দেখবি, ওয়ালিজ অ্যাপ্রক্সিমেশন আছে, রামানুজনস অ্যাপ্রক্সিমেশন আছে, ঠিক আছে, এরা সবাই পাইয়ের ভ্যালু বলেছে অনেক কাছাকাছি অব্দি। তো রামানুজন বলেছে, অয়লার বলেছে, সবাই পাইয়ের একটা ভ্যালু বের করেছে বিভিন্ন ভাবে, এরা সবাই পাই বের করার জন্য ফেমাস হয়েছে, ঠিক আছে। তার মধ্যে রামানুজন যেটা বার করেছিল সেটা একটা বিভৎস জিনিস বার করেছিল। তো সেটা একটা ইনফাইনাইট সাম, যেটার একটা টার্ম গেলেই পাইয়ের অনেক কাছাকাছি চলে যাওয়া যায়। তো এই আর কি। তো সবাই আমরা পাইকে অ্যাপ্রক্সিমেট করেছি। আর পাইয়ের ডেফিনেশনটা হচ্ছে একটা সার্কেল আছে, যে কোনো সার্কেল আছে, তার ডায়ামিটার ইনটু একটা ফিক্সড নাম্বার যেটা সার্কামফারেন্স দিচ্ছে। মানে বেসিক্যালি বলতে পারি পাই মানে হচ্ছে সার্কামফারেন্স বাই ডায়ামিটার, সার্কামফারেন্স বাই ডায়ামিটার অফ এনি সার্কেল। এটা কখনোই তুই পারফেক্টলি ভ্যালু বলতে পারবি না, কেন এটা ইরেশনাল নাম্বার না। কখনো অ্যাপ্রক্সিমেট করতে পারিস ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, পারফেক্টলি কখনো বলতে পারবি না। তুই যখনই কার্ভ পথে যাচ্ছিস এরার আসবেই, এরার আসতে বাধ্য, ঠিক আছে। তা এটা কিন্তু ইরেশনাল। তো যাই হোক, এগুলো এগুলো সাইডের কথাবার্তা আমাদের জানা উচিত। তো পাই কি বোঝা গেল? তাহলে আমরা পাইটা জেনে গেলাম, পাইটা জেনে আমরা বলতে পারি না সার্কামফারেন্স মানে হচ্ছে, তো লোকজন কাজকর্ম করে পাইটাকে মেপেছে, তারপরে বলছে না ঠিক আছে সার্কামফারেন্স মানে তাহলে কি হচ্ছে, ডায়ামিটার টাইমস ওই ফিক্স নাম্বারটা, তাহলে আমি 2r ইন্টু পাই বলতে পারি। তাহলে এই জিনিসটা হচ্ছে আমার সার্কেলের সার্কামফারেন্স। আমি এখান থেকেও আজকে পড়া শুরু করতে পারতাম, একটু এক্সট্রা কথা বললাম আর কি। সার্কামফারেন্স মানে হচ্ছে 2πr, একদম এটাই আমাদের লাইনে লাগবে। যে কোনো সার্কেলের সার্কামফারেন্স মানে হচ্ছে 2 × π × r, ডাইমেনশন হচ্ছে 1, পাই তো কনস্ট্যান্ট। আর পাই যখনই তুই বসাবি, তোকে যদি কোশ্চেনে বলে দেয় পাইটাকে তুমি 22/7 নেবে, তোকে কোশ্চেনে বলে দেবে পাই 22/7 নিবি নাকি পাইটাকে অনেকে 3.14ও নেয়, ঠিক আছে। যদি কিছু না বলা থাকে আমরা 22/7ই নেব, যদি বলা থাকে 3.14ই তোকে বলা থাকবে, যদি কিছু না বলা থাকে 22/7 বসাবে, ঠিক আছে। তো সার্কেলের সার্কামফারেন্সের ফর্মুলা হচ্ছে 2πr, যেটা আসছে থেকে পাইটাকে ধরে নেওয়ার গল্প থেকে আসছে, ঠিক আছে। এবার তাহলে আমরা সার্কেলের সার্কামফারেন্স শিখলাম, সার্কামফারেন্স কিন্তু সেন্টিমিটার, মিটার, কিলোমিটার, মাইল, স্কোয়ার দিবি না, ঠিক আছে, ডাইমেনশন 1। এবার হচ্ছে এরিয়া, এরিয়া অফ এ সার্কেল হয়ে যায় πr², π × r²। এটারও কেন প্রশ্ন আসছে, এটা কিন্তু ডাইমেনশন 2, ডাইমেনশন 2 মানে রেডিয়াস লেন্থের স্কোয়ার হচ্ছে, ঠিক আছে। তো L², তোরা তো ডাইমেনশন অ্যানালিসিস করেছিস, L², ঠিক আছে, যাই হোক ডাইমেনশন। তো এরিয়া অফ সার্কেলটা πr² কেন, কি বলতে পারবি? এরিয়া অফ সার্কেলটা কেন πr² হবে? দেখ, তো সবই কিন্তু সার্কেল মানেই একটা অ্যাপ্রক্সিমেশনের জায়গা। তো আমি একটা সার্কেল আঁকলাম, সেটাকে অসংখ্য সেক্টরে ভাগ করছি। অসংখ্য না, আমি ধর বললাম স্যার আপনি মোটামুটি 100 পিস এরকম সেক্টর ভাগ করে দিন, 100 পিস সেক্টরে ভাগ করে দিন, যাদের এইটুকুনি ব্যাপারটা সেম। অনেকভাবে এরিয়াটাকে বার করা যায়, আমি 9-এর মতো করে বইতে এটা নিশ্চয়ই করা আছে। তো মানে এরকম অনেক সেক্টরে ভাগ করেছি, মানে সার্কেলটাকে আমি
এরকম এরকম সেক্টরে ভাগ করেছি, এরকম এরকম, এই যে অটোমেটিক হলে এই জিনিসটা, হ্যাঁ। তো এরকম সেক্টরে ভাগ করেছি যাদের আর্ক লেন্থ গুলো সেম, প্রত্যেকটা আর্ক লেন্থটা সেম। ঠিক আছে, কোথাও ডাউট হলে বলবে। এই আর্ক গুলো সেম। তাহলে এবারে একটু কায়দা করে সাজিয়ে নিতে হবে। আঁকাটা খুব মুশকিল। একটাকে এরকম ভাবে রাখলি, আরেকটাকে একটু উল্টো ভাবে রাখলি। ঠিক আছে, এইভাবে তুই সাজিয়ে সাজিয়ে তো এইভাবে সাজিয়ে তুই এটা মোটামুটি জিনিস পাবি। দাঁড়া তো কপি করে দিই। সুন্দর। তা এরকম একটা জিনিসপত্র পাবি। এবার তুই আর্ক, এই যে সেক্টর গুলোকে তাহলে কি করলাম আমরা, বেসিক্যালি সার্কেলটাকে সেক্টরে ভাগ করলাম। সেক্টরে ভাঙ, সেক্টরে ব্রেক কর, পুরো সার্কেলটাকে অসংখ্য পিজা স্লাইসের মতো বা কেকের স্লাইসের মতো সেক্টরে ভেঙে নে, একটু সাজিয়ে নে। তো তুই যত বেশি সেক্টরে ভাঙবি তত শেপটা কিসের মতো দেখতে হবে কি বলতে পারবি? রেক্ট্যাঙ্গেল। এই লাইনটা আমি লিখছি। যত যত বেশি যত বেশি সেক্টরে, তাহলে আমি কি বলতে পারি স্যার, আমি তো, আপনি তো সেক্টর গুলোকে ব্রেক করেই আপনি এই ফিগারটা পেলেন, তাহলে সার্কেলের এরিয়া মানেই তো এটার এরিয়া, এই দুটোর এরিয়াটা সেম, এই দুটোর এরিয়াটা সেম। বল কি বলছিস? এখন মনে হচ্ছে হ্যাঁ, এখন মনে হচ্ছে ট্রাপিজিয়াম। যত বেশি করবি, যত বেশি তুই সেক্টরে ভাঙবি, সেটা দেখতে হবে অবশ্যই এর মতো, কি বলে, রেক্টাঙ্গেলের মতো দেখতে হবে। তো সার্কেলটা আছে, সার্কেলটাকে অসংখ্য সেক্টরে ভেঙেছিস, ভেঙে একটু এভাবে সাজিয়ে নিয়েছিস। তো যত বেশি সেক্টরে ভাঙবি, যত বেশি সেক্টরে ভাঙবি, তত বেশি, তত শেপ উইল লুক লাইক কার মতো, রেক্টাঙ্গেল। এগুলো বাড়িতে গণেশ ছুটিতে বসে বসে করবি, সার্কেল নিয়ে কাটাকুটি করে দেখিস। তো এখানে কতগুলো, দেখ, একটা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা, দশটা, 11টা। আচ্ছা না, সবসময় ইভেন নাম্বারে ভাঙবি, না হলে ব্যাপারটা সিমেট্রিক আসবে না। এবার এরকম জিনিসে ভেঙে নিয়েছিস, ট্রাপিজিয়াম হবে না কিন্তু কখনো। তুই প্যারালোগ্রাম বলে জাস্টিফাইড হতো। ঠিক আছে, তো ব্যাপারটা বুঝতে পারলি। তুই সার্কেলটাকে ইভেন নাম্বার অফ সেক্টরে ভাঙ, ইভেন নাম্বার অফ সেক্টরে ভাঙ, ইভেন নাম্বার মানে জোড় সংখ্যক সেক্টরে ভাঙে একটু সাজিয়ে টাজিয়ে এরকম একটা জিনিসপত্র পেলি। এবার এই জিনিসটার যা এরিয়া হবে, সার্কেলটার এরিয়াটাও সেটা হবে। এবার আমি কি বলছি, যত বেশি সেক্টরে ভাঙবি তত শেপ উইল লুক লাইক রেক্ট্যাঙ্গেল। তুই ধর বললি স্যার আপনি তো এখানে আটটা সেক্টরে ভেঙেছেন, আমি 800টা সেক্টরে ভাঙবো। তো ভাঙলে সেটা আরো দেখবি রেক্ট্যাঙ্গেলের মতো, মানে প্রায় পারফেক্টলি রেক্ট্যাঙ্গেল তুই বলতে পারবি না, ভাবিস না। সার্কেল মানেই অ্যাপ্রক্সিমেশনের জায়গা আসবে। এই দুনিয়াতে কোনো কিছুই পারফেক্ট নয়। যত বেশি, আমি এই জন্য যত বেশি তত কথাটা লিখেছি, যত বেশি সেক্টরে ভাঙবি তত, আমি কিন্তু বলিনি রেক্ট্যাঙ্গেলই হয়ে যাবে গ্যারান্টি। তুই যত বেশি সেক্টরে ভাঙবি তত বেশি। তাহলে এই যে জিনিসটা, এটার এরিয়াটা আমরা বার করব কিভাবে, কি বলতে পারবি? এই শেপটার এরিয়াটা কিভাবে বার করবি? ভেরি গুড। আমি যেহেতু ইভেন নাম্বার অফ সেক্টরে ভেঙেছি, তাহলে আমরা কি বলতে পারি, এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা, এই জিনিসটা যে বেগুনি রং করছি, ওপরে কতগুলো আছে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, নিচেও দেখবি ছটাই থাকবে, এই জন্য ইভেন নাম্বার অফ বললাম। তাহলে এই যে বেগুনি গুলোকে যোগ করেই তো তোর সার্কেলটা সার্কামফারেন্স, একটু ভালো করে দেখ তো খেয়াল করে, বেগুনি গুলোকে যোগ করেই তো সার্কেলটা সার্কামফারেন্স পাবে।
তাহলে আমরা যদি সার্কেলটা সার্কামফারেন্স 2πr জেনে থাকি, উপরেরটাকে আর নিচেরটাকে যদি তুই সেম ভাবিস, তাহলে এটা প্রায় প্রায় কার কাছাকাছি হয়ে যাবে, প্রায় প্রায় কাছাকাছি হয়ে যাবে 2πr বাই 2, মানে πr এর কাছাকাছি হয়ে যাবে। মানে আমি যে ইমাজিনারি রেক্টাঙ্গেলটা পাবো, বা যেটা আমরা ভিজুয়ালাইজ করছি আমরা যেটা মনে মনে, সেটার লেন্থ হবে হচ্ছে πr, আর ব্রেথটা কত হবে, ব্রেথটা কত হবে, রেডিয়াস। তাহলে রেক্টাঙ্গেলের এরিয়ার ফর্মুলা কি? লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে πr স্কোয়ার। এই আর কি। এবার ভাবিস না স্যার এটা তো আপনার ব্যাকা মতো আছে, এটা কিভাবে আপনার ইয়ে হয়ে, বললাম না তুই একটু সাজিয়ে টাজিয়ে নিবি, একটু সাজিয়ে নিবি। আর তুই যত বেশি সেক্টরে সাজাবি তত সেটা রেক্টাঙ্গেলের মতো দেখতে হবে। ঠিক আছে, তো দুটো ফর্মুলা শিখলি, একটা হচ্ছে সার্কামফারেন্স। হ্যাঁ বল, বল। আচ্ছা, আমি বললাম সার্কেলটাকে আমাদের যদি এরিয়াটা বার করতে হয়, আমরা ছোট 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 অসংখ্য সেক্টরে ব্রেক করছি। সেক্টর মানে তো বললাম, সেই সেক্টর গুলো প্রত্যেকটার যেন এই জিনিসটা সেম হয়, মানে কোন জিনিসটা, আর্ক লেন্থটা সেম হয়। কতগুলো সেক্টরে ভাঙবি, ইভেন নাম্বার অফ, মানে জোড় সংখ্যক সেক্টরে ভেঙে নিবি। একটু উল্টে পাল্টে এভাবে সাজিয়ে নিয়ে একটা এরকম ফিগার পাচ্ছিস। এবার আমি বলছি যত বেশি সেক্টর নিবি তত বেশি এটা রেক্ট্যাঙ্গেলের মতো দেখতে লাগবে। ঠিক আছে, যত বেশি নিবি, পারফেক্টলি কিন্তু বলছি না আমি। তুই ধর 500 এবার সেক্টর বানিয়ে ভেঙেছিস, সেটার মানে একসময় এরকম হয়ে যাবে খুবই পাতলা টাইপের, মানে সেটাকে আঁকাটাও যত বেশি পাতলা নিবি না, তত এই জিনিসটা না 90-র কাছাকাছি যাবে। অবজার্ভ করতে পারছিস কিনা জানি না, যত বেশি সেক্টরটাকে তুই পাতলা নিবি তত এই অ্যাঙ্গেলটা 90-র কাছাকাছি যাবে, পুরোটাই লিমিটিং। এখান থেকে ক্যালকুলাস এখান থেকে শুরু হচ্ছে। যত বেশি সেক্টরটাকে তুই যত বেশি সেক্টর নিবি, বলার অপেক্ষা রাখে না যে এই অ্যাঙ্গেলটা কমবে, এই অ্যাঙ্গেলটা কমবে মানে এই অ্যাঙ্গেলটা বাড়বে। এই অ্যাঙ্গেলটা বাড়ছে মানে কি হচ্ছে, বাড়তে বাড়তে কি খুব বেড়ে যাবে, 90-র কাছাকাছি যাবে। তার মানে একটা রেক্টাঙ্গেল রেক্টাঙ্গেল মার্কার একটা ফিলিং আমার আসবে। তো ওটাই বলছি, যত বেশি সেক্টর ভাঙবি তত সেটা রেক্টাঙ্গেলের মতো দেখতে হবে। এবারে আমি যেহেতু ইভেন নাম্বার অফ সেক্টরে ভাঙছি, এই যে আমি বেগুনি দিয়ে মার্ক করেছি আর্ক লেন্থ গুলো, আমরা তো এখানে 8টা নিয়ে কতগুলো নিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9 10 12টা নিয়েছি। তার মানে ওপরে 6টা আর্ক আছে, নিচেও 6টা আর্ক আছে। এই যে 12টা আর্ক, এই 12টা আর্ক মিলেই তো সার্কামফারেন্স বানাবে। এখানে 12টা আর্ক মিলে সার্কামফারেন্স, কোনো ডাউট হলে বল, বেসগুলো ক্লিয়ার কর। 12টা আর্ক মিলে সার্কামফারেন্স বানাচ্ছে, ওপরে 6টা আর্ক, নিচে 6টা আর্ক। তাই আমরা 12টা তো আমি নিজের মন মতো নিয়েছি, আমরা তো বার বেশি নিতে পারতাম। তো যাই হোক না কেন, সবাই মিলে তো সার্কামফারেন্সটাই বানাচ্ছে, তার ওপরে যতগুলো নিচেও ততগুলো। তাহলে ওপরের লেন্থটাও কাছাকাছি হবে টু πr বাই 2, মানে πr এর, নিচেরটাও কাছাকাছি হবে 2πr বাই 2, মানে πr এর। তাহলে যে ইমাজিনারি রেক্টাঙ্গেলটা আমরা পাবো সেটার লেন্থ হবে πr, আর ব্রেথটা কাছাকাছি হবে কার, রেডিয়াসের। ঠিক আছে, তাহলে রেক্টাঙ্গেলের এরিয়া কি, লেন্থ ইন্টু ব্রেথ, তাহলে πr স্কয়ার আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এটুকুনি বললাম। এবারে হচ্ছে নেক্সট, এবারে হচ্ছে সেক্টরের এরিয়া এবং সেগমেন্টের এরিয়া। এগুলো বইতে আছে কিনা জানি না, তাও জেনে রাখ। তো এরিয়া অফ সেক্টর, সেক্টর কি, ব্যাপারটা কি স্যার, একটা সার্কেলের একটা পিজা স্লাইস, একটা সার্কেলের দুটো রেডিয়াস আর একটা আর্ক মিলে যে জায়গাটাকে বানাচ্ছে সেটাকে বলা হচ্ছে সেক্টর। তো এটাকে আমরা থিটা অ্যাঙ্গেল নাম দিচ্ছি। ঠিক আছে, থিটা অ্যাঙ্গেল নাম দিচ্ছি। আর এটা তো আর্ক লেন্থ, এটাকে আমরা এস নাম দিচ্ছি। এটা আর, এটাও আর। তাহলে আমাদের বার করতে হবে এই এই জিনিসটার, সেক্টরটার এরিয়াটা কি, বলতে পারবি কত হবে? ওটা তো তুই ফর্মুলা বললি, এরিয়াটা কত হবে, সেক্টরটার এরিয়াটা কত হবে? হাফ, হাফ, হাফ আর স্কোয়ার থিটা কিছু একটা বলছে ও। দেখা যাক। তো দেখ, আমাদের সেক্টরটার এরিয়াটা বের করতে হবে। তা একটু খেয়াল করে দেখ, আমি যদি পুরো সার্কেলটাকে নিয়ে কাজ করি, পুরো সার্কেলটার সেন্টারে 360 ডিগ্রি অ্যাঙ্গেল আছে।
রেডিয়াস তো আর, আমি কি বলতে পারি যে সার্কেলটা নিজেও একটা সেক্টর? সার্কেলটা তো নিজেও একটা সেক্টর হতেই পারে। কথাটা হজম হচ্ছে না, ছেড়ে দে। আচ্ছা, তার আগে একটা কাজ কর, এই অ্যাঙ্গেলটার নাম, এটার নামটা বল, এটাকে বলা হয় ফ্রন্ট অ্যাঙ্গেল। সেক্টরটা, তুই যদি সার্কেলটাকে না কমপ্লিট করিস বাবু, এটা এরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। সেন্টারে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেক্টরটা, সেটাকে বলা হয় ফ্রন্ট অ্যাঙ্গেল বা সেন্ট্রাল অ্যাঙ্গেল বলে। তা আমাকে কি দেওয়া রয়েছে? আমাকে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা দিয়ে দিয়েছে, বললো রেডিয়াসটা হচ্ছে তোমার আর। বলো চলো এরিয়াটা বের করে দেখাও, এরিয়াটা বের করে দেখাও। আমাকে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা থিটা বলে দিয়েছে, সার্কেলটা রেডিয়াসটাকে আর বলে দিয়েছে, বলছে এরিয়াটা কত হবে। কিভাবে বার করবো আমরা? প্রুফ কিভাবে হবে? স্যার, হ্যাঁ, স্যার আমাদের যে রেডিয়াস দুটো যে যে পয়েন্টে মানে ইয়ে করেছে মানে সার্কেলটাকে কেটেছে, ওইটা দিয়ে একটা যদি লাইন টানা হয় তাহলে মানে ট্রায়াঙ্গেলটার এরিয়া বার হবে আর কোঅর্ডিনেট এরিয়াটা আমাদেরই হয়ে যাবে। তলার এরিয়াটা জানবো কিভাবে, সেটাই তো। আর কেউ অন্য কিছু ইনপুট দিবি? একদম, ইউনিটারি মেথড আমাদের হেল্প করবে। দেখ, থিটা অ্যাঙ্গেলটা একটু ভালো করে কথাটা শুনবি। যদি থিটা, যদি থিটা 360 হয়, থিটা 360 হয়ে গেলে কি হবে? তাহলে সেক্টরটাই সার্কেল হয়ে যাবে না? একটু ভালো করে দেখ তো ভেবে। তাহলে সেক্টর মানেই তো সার্কেল। থিটা যদি 360 ডিগ্রি হয়ে যায় বাড়তে বাড়তে, তাহলে তো সেক্টর মানেই সার্কেল হয়ে গেল। তাহলে থিটা 360 হলে, থিটা ইকুয়াল টু 360 হলে এরিয়াটা কত হয়ে যাচ্ছে আমাদের? আমরা জানি সার্কেলের এরিয়ার ফর্মুলাটা অলরেডি, পাই আর স্কোয়ার। তাহলে দেখ, থিটা যদি 360 হয়, বা আমি থিটা 360 না লিখে বলছি সেন্ট্রাল অ্যাঙ্গেল 360 হলে, সেন্ট্রাল অ্যাঙ্গেল তো যে কোনো অ্যাঙ্গেল সেন্টারে অবস্থিত, তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল 360 ডিগ্রি হলে এরিয়াটা হচ্ছে পাই আর স্কোয়ার। কেন কি সেন্ট্রাল অ্যাঙ্গেল 360 মানে দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু দ্য সেক্টর ইজ সার্কেল, নাথিং এলস। তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল 1 ডিগ্রি হলে একদম ইউনিটারি মেথড, পাই আর স্কোয়ার বাই 360। এখানে ডিগ্রি দিস না। আবার সেন্ট্রাল অ্যাঙ্গেল যদি থিটা হয়, তাহলে ইউনিটারি মেথড, তার মানে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এইটা ঠিক আছে। যেখানে থিটা কিসে আছে, থিটা কিন্তু ডিগ্রিতে আছে। আমরা তো এখন রেডিয়ান মেজারটা পড়িনি। তুই যেটা বললি সপ্তর্ষি, সেটা হচ্ছে রেডিয়ান মেজারে বলেছিস। ঠিক আছে, তোরটাও ঠিক আছে। হ্যাঁ, এক্স্যাক্টলি। ঠিক আছে, দেখ, তা আমরা তো এখন রেডিয়ান মেজারটা শিখিনি, ক্লাস 10 ট্রিগোনোমেট্রিতে শিখবো। সেন্ট্রাল অ্যাঙ্গেল যদি 360 ডিগ্রি হয়, তাহলে এরিয়াটা পাই আর স্কোয়ার। কেন কি সেন্ট্রাল অ্যাঙ্গেল 360 মানে পুরো সার্কেলটাকেই কভার করে ফেলছি আমি। সেন্ট্রাল অ্যাঙ্গেল 1 মানে এত, সেন্ট্রাল অ্যাঙ্গেল থিটা হলো এটা। তাহলে সেক্টরের এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা। তাহলে এরিয়া অফ সেক্টর, তাহলে এরিয়া অফ সেক্টর জানতে গেলে আমাকে কি জানতে হচ্ছে? অ্যাঙ্গেলটা কত আছে সেটা আমাকে জানতে হচ্ছে। হয় অ্যাঙ্গেল জানতে হবে, না হলে আর্ক জানতে হবে। ভালো করে বুঝবি, আমি অ্যাঙ্গেল দিয়েও ফর্মুলা লেখাচ্ছি, আর্ক দিয়েও ফর্মুলা লিখিয়ে দিচ্ছি। যদি আমাকে সেক্টরটা সেন্টারে কি অ্যাঙ্গেল ক্রিয়েট করছে সেটা যদি আমাকে বলে দেয়, তাহলে সেক্টরের এরিয়ার ফর্মুলা হচ্ছে থিটা বাই 360, এই কম্পোনেন্টটা ইন্টু সার্কেলের যা এরিয়া সেটা। আসছে থেকে ইউনিটারি মেথড থেকে। এবার ধর তোকে বলে দিয়েছে স্যার আপনার থিটাটা বলা নেই, বলা হচ্ছে একটা নর্মাল সেক্টর আছে যেটা আর্ক লেন্থটা বলা আছে। আর্ক লেন্থটা হচ্ছে এস, রেডিয়াসটা হচ্ছে আর। এবারে বলো দেখি এরিয়াটা কত হবে। দুটো কেসই আমরা করে নিচ্ছি। তো এখানে হচ্ছে আমরা থিটা দিয়ে, সেন্ট্রাল অ্যাঙ্গেল দেওয়া থাকলে এই ফর্মুলা, তাহলে সেন্ট্রাল অ্যাঙ্গেল গিভেন যদি থাকে, সেখানে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। এবার যদি আমাকে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা বলে দিল না, বললো আর্ক লেন্থটা দেওয়া আছে তোমার, তখন তুমি এরিয়াটা বার করবে কিভাবে? চেষ্টা করো।
স্যার ওই স্যার হ্যাঁ স্যার 2 পাই আর এর জন্য ওই পুরো আর কি হচ্ছে যখন 2 পাই আর হবে হ্যাঁ, তখন ওটা পাই আর স্কয়ার হয়ে যাবে। ভেরি গুড। দেখ, মানে এখান থেকে করা যাবে। এই জিনিসটাও তো চেঞ্জ হচ্ছে। এস মানে তো আর্ক লেন্থ, এটার ভালো নাম হচ্ছে আর্ক লেন্থ। আর্ক লেন্থ যদি তো 2 পাই আর হয়ে যায় তাহলে তো সেটা পুরো সার্কেল। আমরা কি শিখলাম? সার্কেলের সার্কামফারেন্স কত? 2 পাই আর। 2 পাই আর, তাহলে আমি যদি এসটাকে 2 পাই আর নিয়ে নিই, দেখ, আর্ক লেন্থ আর্ক লেন্থ 2 পাই আর হলে, আর্ক লেন্থ 2 পাই আর হওয়া মানেই তোকে অদৃশ্য লুকোনো কথা বলা হচ্ছে, সেটা সার্কেল আসলে, এটা মানেই তো সার্কেল পুরোটা। আর্ক লেন্থ 2 পাই আর হলে এরিয়া কত? পাই আর স্কোয়ার, অলরেডি আমরা দেখলাম সেটা। আর্ক লেন্থ যদি আর্ক লেন্থ 1 হলে এরিয়া কত? পাই আর স্কোয়ার বাই 2 পাই আর। আর্ক লেন্থ এস হলে এরিয়া কত? এস ইন্টু পাই আর স্কোয়ার বাই 2 পাই আর। তাহলে কি পাচ্ছিস? পাই আর ক্যান্সেল আউট, একটা আর পড়ে আছে, তাহলে কি পাচ্ছিস? হাফ এস আর। হাফ এস আর, এটা হচ্ছে ফর্মুলা যখন আমাকে আর্ক লেন্থটা বলা আছে তখন। তাহলে লিখছি এরিয়া অফ সেক্টর যখন সেন্ট্রাল অ্যাঙ্গেল বলা নেই, আমার আর্ক লেন্থ বলা আছে, ইকুয়ালস টু হাফ এস আর। এসটা কি স্যার? এসটা হচ্ছে আর্ক লেন্থ, আরটা কি? আর হচ্ছে রেডিয়াস অফ দ্য সার্কেল, নাথিং এলস, যখন আর্ক লেন্থ বলা আছে। আর্ক লেন্থ গিভেন, ঠিক আছে? দুটোরই কিন্তু ডাইমেনশন 2 হবে লেন্থের দিক থেকে দেখতে গেলে। তো একটা হচ্ছে হাফ এস আর, অনেকটা আমাদের ট্রায়াঙ্গেলের হাফ ইন্টু বেস ইন্টু হাইটের মতো দেখতে, ওরকমই এখানে এসটা তো আমার কোনো লাইন মানে মানে স্ট্রেট লাইন তো নয়, এটা বেঁকা মতো আছে, তার দিক মানে ভাবতে পারিস অনেকটা দেখতে ট্রায়াঙ্গেলের মতো স্যার। হাফ ইন্টু বেস ইন্টু হাইট হয়, এখানে হাফ ইন্টু আর্ক লেন্থ ইন্টু একই টাইপের। আর যদি আমাকে সেন্ট্রাল অ্যাঙ্গেল বলে দেয় তাহলে থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। স্যার হাফ হাফ ইন্টু বেস ইন্টু হাইট তো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা তো রাইট কেন অ্যাঙ্গেল। রাইট অ্যাঙ্গেলের জন্য? যে কোনো ট্রায়াঙ্গেলেরই তো হাফ ইন্টু বেস ইন্টু, সব ভুলে মেরে দিয়েছিস নাকি? যে কোনো ট্রায়াঙ্গেলই তো হাফ ইন্টু বেস ইন্টু। হ্যাঁ মানে সেটা ক্লিয়ার? আচ্ছা, এবার এইগুলো জানা থাকলে আমরা অনেক কিছুই করতে পারি। এবার আমরা একটু পয়েন্ট অফ টেনজেন্সি বা ওগুলো একটু শিখে নিই। তাহলে এবার দেখ, একটু কিছু পয়েন্ট লিখছি। ধর আমরা একটা এরকম একটা সেক্টর কাটলাম, এটাকে বলা হয় সার্কেলের 4 ভাগের 1 ভাগ। যদি সেন্ট্রাল অ্যাঙ্গেলটা 90 হয়, এটার ভালো নাম হচ্ছে কোয়াড্রেন্ট অফ এ সার্কেল। কোয়াড্রেন্ট অফ এ সার্কেল। তো এটা হচ্ছে সার্কেলের 4 ভাগের 1 ভাগ। তাহলে বলতে পারবি রেডিয়াস যদি তোর আর হয় তাহলে এরিয়াটা কত হবে? একদম সেন্ট্রাল অ্যাঙ্গেলটা বলা আছে 90/360 ইন্টু পাই আর স্কোয়ার। কোনো ডাউট হলে বলবি। কোয়াড্রেন্ট অফ এ সার্কেল মানে কি? সার্কেলটা একটা কেক তোর কাছে আছে, তুই দুটো পারপেন্ডিকুলার ডায়ামিটার এঁকেছিস, 4টে সেক্টর পেয়েছিস, প্রত্যেকটার এরিয়াটাই সেম, রেডিয়াসটা বলা আছে আর। তাহলে কোয়াড্রেন্ট অফ এ সার্কেলের ফর্মুলা হচ্ছে, কোয়াড্রেন্ট মানেই সেন্ট্রাল অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি, 90/360 ইন্টু পাই আর স্কোয়ার। এক্ষুনি যেটা শিখলাম আমরা, থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার। তাহলে কোয়াড্রেন্ট অফ এ সার্কেলের ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার বাই 4। ঠিক আছে? এগুলো তুই যে কোনো অ্যাঙ্গেল থাকলেই বার করে ফেলতে পারবি। সেমি সার্কেল যদি হয়ে যায় তাহলে কত হবে? সেমি সার্কেল হলে, সেমি সার্কেল কাকে বলা হচ্ছে? এটা সেমি সার্কেল। সেমি সার্কেলের সেন্ট্রাল অ্যাঙ্গেলটা কত আছে? 180 ডিগ্রি আছে। ওটা 2 পাই আর স্কয়ার বাই 4। 180 ডিগ্রি, 180/360 ইন্টু পাই আর স্কয়ার। সেমি সার্কেলও কিন্তু একটা সেক্টর, এটাকে বলা হয় সেমি সার্কেল বা হাফ সার্কেল বলতে পারিস। তাহলে সেমি সার্কেলের এরিয়ার ফর্মুলাটা কি হবে? থিটা হচ্ছে 180, 180/360 ইন্টু পাই আর স্কোয়ার, তার মানে পাই আর স্কোয়ার বাই 2। নিজেরাই বার করতে পারবি, আর লেখাচ্ছি না, এরকম হচ্ছে।
তাহলে কোয়াড্রেন্ট অফ এ সার্কেল মানে 4/1 পাই আর স্কোয়ার বাই 4। সেমি সার্কেল মানে জাস্ট 2/1 পাই আর স্কোয়ার বাই 2। এবারে সিনারিওস অফ টু সার্কেলস। দুটো সার্কেলদের অঙ্ক কিন্তু তোদের বইতে 2-1 পিস আছে, আমরা শিখিনি। তো দুটো সার্কেল তুই যদি আঁকিস কি কি হতে পারে দেখ। অনেক সার্কেল আঁকতে হবে। সিনারিও 1, 1 নম্বর সিনারিও হচ্ছে সার্কেল নিয়ে নিয়েছে। 1 নম্বর সিনারিও হচ্ছে এই একটা সার্কেল, এই আরেকটা সার্কেল, ঠিক আছে? কেউই কাউকে কাটফাট কিছু করেনি। এটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা আমি কিছু কথা লিখে নিই। আমরা দুটো সার্কেল আঁকবো, হয়তো বুঝতে পারছিস না কি করতে চাইছি। আমরা দুটো সার্কেল আঁকবো, একজনের রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, আরেকজনের রেডিয়াস নিয়ে নেবো আমরা স্মল আর। আর ডি বলে একটা আমি মেজারমেন্ট নিচ্ছি। ডি মানে হচ্ছে ডিস্টেন্স বিটুইন সেন্টার্স। ডিস্টেন্স বিটুইন সেন্টার্স, এটাকে আমরা ছোট হাতের ডি দিয়ে ডিনোট করছি। তাহলে আমরা আর 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 ডি এর মধ্যে রিলেশনটা বার করবো। আর ডি এর মধ্যে রিলেশনটা আমরা বের করে ফেলবো, ঠিক আছে? আর আর ডি কি রিলেশনে আছে? ইলিপস হয়ে গেল। যাই হোক, এই সার্কেলটা রেডিয়াস হচ্ছে ক্যাপিটাল আর, এই সার্কেলটা রেডিয়াস হচ্ছে স্মল আর। দুজনে যদি দুজনকে আমার ইন্টারসেক্ট না করে তাহলে কি বলতে পারবি আর আর ডি এর মধ্যে কি রিলেশন আছে? দে ডোন্ট ইন্টারসেক্ট অর টাচ। ইন্টারসেক্ট বা টাচ। ভেরি গুড। তো 1 নম্বর সিনারিও আমরা দেখছি, দুটো সার্কেলে গেছি যাদের রেডিয়াস গুলো বলা আছে, ডিস্টেন্স হচ্ছে স্মল ডি। যদি কেউ কাউকে টাচ ফাচ না করে বা কাটও না করে, কাট করা মানে বলতে চাইছি এরকম সিন, এটা হচ্ছে না, তখন কি হবে? তখন তুই দেখ এইটুকুনি কত, মন দিয়ে দেখবি এইটুকুনি কত, এটা তো আর, এইটা আর, আর এইটুকুনি কত, ছোট হাতের আর, স্মল আর হয়ে যাবে। আমি সেন্টার সেন্টার জয়েন করলাম, একটা ডি লেন্থ পেলাম, ঠিক আছে? ডি কিন্তু পুরোটারে, ডি কিন্তু ডিস্টেন্স বিটুইন সেন্টার্স পুরোটা, ডি পুরোটা। তাহলে যদি কেউ কাউকে ইন্টারসেক্ট না করে, ডি ইজ অলওয়েজ গ্রেটার দ্যান সাম অফ রেডিয়াস। যদি সার্কেলগুলো একে অন্যকে কাট বা ইন্টারসেক্ট না করে বা টাচ না করে, তাহলে সেন্টার ডিস্টেন্স বিটুইন, খুবই বেসিক ব্যাপার, ডিস্টেন্স বিটুইন সেন্টার্স হয়ে যাবে রেডিয়াস গুলো যোগফলের থেকে বেশি, ঠিক আছে? তা আমি আর সেকেন্ড সিনারিও থেকে এত কিছু বলছি না, তোরা ডাইরেক্ট বলবি। সেকেন্ড সিনারিও হচ্ছে এরকম, কাট করে গেছে, কি হবে রিলেশনটা? লেস দেন হবে। এইটা হচ্ছে তোর ডি, এইটা হচ্ছে ডি, লেস দেন আর প্লাস আর। কেন লেস দেন হবে না বুঝতে পারলে বলবি, আমি বলেই দিচ্ছি একবার, খেয়াল করে দেখ। এইটুকুনি হচ্ছে তোর ক্যাপিটাল আর, ভালো করে দেখ, আকাশি জায়গাটা হচ্ছে ক্যাপিটাল আর। আচ্ছা ধর হলুদ, হলুদ জায়গাটা হচ্ছে স্মল আর। মানে আমি বোঝানোর জন্য, আচ্ছা বলবি সেন্টারের সঙ্গে তো কানেক্ট হলো না স্যার। এইটা হচ্ছে হলুদটা হচ্ছে স্মল আর, আর ডি মানে হচ্ছে পুরো ডিস্টেন্স বিটুইন সেন্টার্স। দেখ যেটা জুম করে নে স্ক্রিনটা, তাহলে পুরোটা হচ্ছে ডি। তাহলে দেখ তো আকাশি প্লাস হলুদকে যোগ করলে সেটা লালের থেকে বড় হবে না? কি বলতে পারবি কেন বড় হবে? কিছু জায়গা তো কমন আছে। তুই যদি আর প্লাস আর করিস তাহলে মাঝখানের একটু অংশ দুবার করে যোগ হয়ে যাচ্ছে, তাহলে সেটা অবশ্যই লালের থেকে বড় হবে। তা দুটো সার্কেল যদি দে ইন্টারসেক্ট at 2 points,
এই সমস্ত অঙ্ক আমরা করবো ক্লাস 9-এ, যেখানে এই মধ্যেখানে জায়গাটার এরিয়াটা বার করতে বলবে, এই সমস্ত অঙ্ক আছে। দ্য ইন্টারসেক্ট অ্যাট 2 পয়েন্টস, দুটো সার্কেল যদি পরস্পরকে কাট বা টাচ না করে তাহলে ফর্মুলা হচ্ছে ডি গ্রেটার দেন আর প্লাস আর। যদি কাট করে যায়, দুটো সার্কেল সবসময় কাট করলে দুটো পয়েন্টেই করবে, তিনটে পয়েন্টে করে না। সার্কেলটা কোনো বেকা মতো জিনিস নয় যে এটা এই সার্কেল আছে, এটা সুন্দর এরম এরম হয়ে গেছে, এটা তো অনেকগুলোতে কাট করেছে। তো দুটো সার্কেল সবসময় যদি কাট করে, দুটো পয়েন্টই করে, ঠিক আছে। দুটো পয়েন্টে কাট করলে কন্ডিশন হচ্ছে এটা। তো 3 নম্বর কন্ডিশন হচ্ছে দে টাচ। দে টাচ, এই টাচ থেকে অনেক গল্প আছে, ট্যানজেন্সির কনসেপ্ট এখান থেকে আসছে। এই একটা সার্কেল, এই একটা সার্কেল, টাচ মানে একদম ছুঁয়ে বেরিয়ে গেছে, ঠিক আছে, এরকম ছুঁয়ে বেরিয়ে গেল, দুটো সার্কেল একটা পয়েন্টেই টাচ করেছে, এটাকে বলা হয়, হ্যাঁ ইকুয়াল হয়ে যাবে, এটাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা ট্যানজেন্ট। তো আঁকিনি, যাই পয়েন্ট অফ কন্ট্যাক্ট বলতে পারিস। ক্লাস 10-এ ফেমাস থিওরেম আছে, দুটো সার্কেল যদি পরস্পরকে টাচ করে যায় তাহলে সেন্টার দুটো আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট এরা একই লাইনে থাকবে। দে মাস্ট বি কোলিনিয়ার, দে মাস্ট বি কোলিনিয়ার। এ বি সি আর কোলিনিয়ার, দুটো সার্কেল যদি পরস্পরকে টাচ করে যায় তাহলে ওদের সেন্টার গুলো আর পয়েন্ট অফ কন্ট্যাক্ট কোলিনিয়ার হবে, ঠিক আছে। তো জেনে রাখলি। আর হচ্ছে গিয়ে তোর কি বললাম, দুটো সার্কেল যদি পরস্পরকে টাচ করে যায় তাহলে বল আর প্লাস আর হয়ে যাবে ডি। ভেবে দেখ, রেডিয়াস গুলোকে যোগ করলেই তো আমাদের চলে আসবে ডিস্টেন্স বিটুইন সেন্টার্স। এখান থেকে ক্লাস 9-এ বইতে অঙ্ক আছে, বইয়ের অঙ্ক আছে, এই সিনারিও থেকে যখন দুজন পরস্পরকে টাচ করছে, ঠিক আছে। এরকম অঙ্ক পাবি, তিনটে সার্কেল পরস্পরকে টাচ করে গেছে, মধ্যেখানে জায়গাটার এরিয়াটা কত, এই সমস্ত অঙ্ক টঙ্ক হবে। সুতরাং টাচের কনসেপ্টটা জানা উচিত। দুটো সার্কেল যখন টাচ করছে, আমি লিখেই রাখছি, দাঁড়া, থিওরেমটা বইয়ে ক্লাস 10-এর থিওরেম আছে। ইফ টু সার্কেলস টাচ ইচ আদার, comma, their centers, comma, point of contact আর কোলিনিয়ার, এটা জেনে রাখ। এটা অজান্তেই ইউজ হয়ে যাবে, কেউ তোকে বলবে না, অজান্তেই দেখবি ইউজ হয়ে গেছে। আর কোলিনিয়ার কিন্তু ইম্পর্টেন্ট, জানা উচিত। কোলিনিয়ার ইম্পর্টেন্ট থিওরেম, না বুঝতে পারলে বল। তো এটা 3 নম্বর কনসেপ্ট হলো। প্রথম কনসেপ্ট হলো দুটো সার্কেল পরস্পরকে টাচ ফাচ কিচ্ছু করেনি, কাট অনেক দূরে আছে, তখন ডিস্টেন্সটা আর প্লাস আর থেকে বড়, ইন্টারসেক্ট করলে এটা হবে, আর টাচ করলে ইকুয়াল হবে এক্স্যাক্টলি, ঠিক আছে। আচ্ছা, 4 নম্বর কেস হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলস এর কেস। মানে আমি এটা কনসেন্ট্রিক সার্কেলস মানে কি বলতে পারবি? সেন্টার সেম, ভেরি গুড, সেন্টারটা ফিক্সড কিন্তু রেডিয়াসটা ছোট বড় আছে। কনসেন্ট্রিক সার্কেলস এর ফ্যামিলি ইনফাইনাইট, মানে একই সেন্টার বিশিষ্ট ইনফাইনাইট নাম্বার অফ সার্কেল তুই আঁকতে পারিস। তাহলে কনসেন্ট্রিক সার্কেলস মানে, কনসেন্ট্রিক সার্কেলস মানে সেন্টার সেম, রেডিয়াস ভ্যারিস। সেন্টার সবকটা সার্কেলের সেম, এরকম নয় কিন্তু একটা সার্কেল, হ্যাঁ একটা সার্কেল এরকম আঁকলি আরেকটা এরকম আঁকলি, এটা কিন্তু না, এটা কিন্তু ডিফারেন্ট সেন্টার কেস, এটা নয়, এটা নয়। সেন্টার সেম, রেডিয়াস ডিফারেন্ট, রেডিয়াস ডিফারেন্ট, এরকম যদি হয়ে যায় তাহলে সেই সমস্ত সার্কেলকে বলা হচ্ছে কনসেন্ট্রিক সার্কেলস। তো কনসেন্ট্রিক সার্কেলস এর জন্য দুটো সার্কেল নিচ্ছি আমি কনসেন্ট্রিক, হ্যাঁ নিয়ে নিয়েছে, নিয়ে নিয়েছে। এবার দুটো কনসেন্ট্রিক সার্কেল আঁকলাম, যেখানে এটার রেডিয়াস হচ্ছে ছোট হাতের আর এটার রেডিয়াস হচ্ছে বড় হাতের আর ডি তো ডি কত হবে, ডি তো
জিরো, ডি তো জিরো। কোথাও ডাউট হলে বল, ডিটা জিরো কেন স্যার? ডিটা কি ছিল? ডিটা তো ওদের কি ছিল? ডিস্টেন্সটা ছিল না দুটো সার্কেলের, সেন্টার যদি সেমই হয়ে যায় ওদের, তাহলে আর ডি এর তো অস্তিত্ব থাকবে না, ডি তো জিরো। ইন দিস কেস ডি ইকুয়াল টু জিরো, ইন দিস কেস। তাহলে আপনি স্যার এই কেসটা বলতে গেলেন কেন? এখানে 9 এর কি আসবে? হ্যাঁ, এখান থেকে আমাদের আসবে রিং এর অঙ্ক, এখান থেকে আমাদের রিং এর অঙ্ক চলে আসবে। রিং মানে এই জায়গাটাকে রিং বলা হচ্ছে। এইটার এরিয়াটা তোমাকে বার করতে হবে। এটার এরিয়াটা কিভাবে বার হবে? ভেরি গুড, খুবই বেসিক ব্যাপার। বড় সার্কেলের এরিয়া থেকে ছোট সার্কেল বাদ দিয়ে দেবো। হ্যাঁ, মাইনাস এটা। তো এটা হয়ে গেল আমাদের এরিয়া অফ রিং এর ফর্মুলা। কোনো ডাউট? ডাউট নেই নিশ্চয়ই। এরিয়া অফ রিং হচ্ছে এটা। তিনটে রিং এর অঙ্ক করবি তোরা, এসপিডিতে আছে দেখবি, সেদিকে এখন যাচ্ছি না। তো তো রিং এর এরিয়াটা বের করতে গেলে বড় সার্কেল থেকে ছোট সার্কেল এরিয়াটা বাদ দিয়ে দিবি, ঠিক আছে? সেক্টরের সঙ্গে রিং পাঞ্চ করা অঙ্ক করবি, এরকম একটা সেক্টর দিয়ে দিল, হ্যাঁ, এরকম একটা রিং মতো দিয়ে দিল। এই জায়গাটার এরিয়াটা বার করতে একই কনসেপ্ট, একটা থিটা বাই 360 কম্পোনেন্ট গুণ হবে। তো এই মোটামুটি থিওরি হলো, বুঝছিস? তো আমি 4টে সিনারিওই করালাম, আরো কিছু সিনারিও আছে যেখানে তোর ডিফারেন্ট মধ্যেখানে আছে, ভেতর দিক থেকে টাচ করেছে, বাইরের দিক থেকে আচ্ছা ভেতর দিক থেকে টাচটাও বলে দিই। আমি তো বাইরের দিকে টাচের কনসেপ্টটা বললাম, ওটা 3 নম্বর কেসটা আমরা বললাম, যেখানে দুটো সার্কেল পরস্পরকে বাইরের দিক থেকে টাচ করেছে। তো লেখা উচিত দে টাচ এক্সটার্নালি, দুটো সার্কেল বাইরের দিক থেকে টাচ করেছে। ভেতরের দিক থেকেও টাচ করতে পারে। ধর এই একটা সার্কেল আছে আর এই একটা সার্কেল আছে, ভেতরের দিক থেকে টাচ করেছে, এরকম হতে পারে। সেন্টার অবশ্যই ডিফারেন্ট। তখন আপনার আর ডির মধ্যে সম্পর্কটা কি? এটা হচ্ছে ছোট হাতের আর, এটা হচ্ছে বড় হাতের আর, আর দিস থিং ইজ ডি। বলতে পারবি কেউ? হ্যাঁ, কি বলছিস? না হয়নি। দেখ, এক্ষুনি থিওরেমটা কি তোকে বললাম ক্লাস 10-এর, যখনই ওরা জনকে, হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। দুটো সার্কেল যখন পরস্পরকে টাচ করেছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট, লাল বিন্দু তিনটে কোলিনিয়ার নিশ্চয়ই, এরা একই স্ট্রেট লাইনে থাকবে, এরা একই স্ট্রেট লাইনে থাকবে। একই স্ট্রেট লাইনে না হলে কিন্তু কিছুই বলা যাবে না। এই তিনটে পয়েন্ট কোলিনিয়ার, ভেতরের দিক থেকে টাচ করুক বা বাইরের দিক থেকে। আচ্ছা এইটুকুনি কি স্যার? এইটুকুনি তো আপনার ছোট হাতের আর। এইটুকুনি কি? এটা তো বড় হাতের আর, ভেবে দেখ তো। আর এটা তো ডি, অটো ডিটেক্ট এই হচ্ছে ঝামেলা। এটা তো ডি। তাহলে আমি কি বলতে পারি, ক্যাপিটাল আর মানেই হচ্ছে ছোট হাতের আর প্লাস স্মল ডি। ক্যাপিটাল আর মানেই হচ্ছে ছোট হাতের আর প্লাস স্মল ডি। তার মধ্যে তখন ডি হয়ে যাচ্ছে আর মাইনাস আর। জেনে রাখ, সুবিধা হবে পরে। ভেতরের দিক থেকে টাচ করলে সেন্টারের ডিস্টেন্স হচ্ছে রেডিয়াস দুটো ডিফারেন্স, ঠিক আছে? ডাউট হলে বলবি। এটা কখন হবে? when they touch, when they touch internally, ইন্টারনালি যখন টাচ করছে দুটো সার্কেল একে অন্যকে, তখন এটা হবে। ডাউট হলে বলবি। হয়েছে? বেশ। আরেকটা টপিক লিখে নে, এরিয়া অফ সেগমেন্ট বের করা। এরিয়া অফ সেগমেন্ট, এরিয়া অফ সেগমেন্ট। সেগমেন্ট ব্যাপারটা কি ভুলে মেরে দিয়েছিস? এত কিছু বললাম হয়তো ভুলে গেছিস। দেখ, একটা কর্ড মানে
কর্ড আর আর্ক, হ্যাঁ ঠিকই বলেছিস। সার্কেল, এই হচ্ছে কর্ড, কর্ডটা যে জায়গাতে ভাগ করছে সার্কেলকে সেটা। তো এটার যদি এরিয়াটা বের করতে হয় আমরা সেন্টারটাকে কনসিডার করলাম, সেন্টারের সঙ্গে যদি কর্ডের এন্ড পয়েন্টটাকে কানেক্ট করে দিই কোনো অসুবিধা নেই। দিস ইজ দ্য সেন্টার, আমি সেন্ট্রাল অ্যাঙ্গেলটা বললাম থিটা, সেন্ট্রাল অ্যাঙ্গেলটা থিটা বললাম। তাহলে এই সেগমেন্টের এরিয়াটা বলতে পারবি? স্যার ওই তো সেক্টর মাইনাস ওই ট্রায়াঙ্গেল এরিয়াটা বললেই তো হয়ে যাবে। ভেরি গুড। সেক্টর থেকে কোন সেক্টর আবার এখানে এসছে? সেক্টর হচ্ছে এইটা, ওই থিটা বাই 360 এই যে সেক্টরটাকে পুরো হলুদ দিয়ে আমি বাউন্ড করছি, সেক্টরটা তো এইটা। এই হলুদ রঙের সেক্টর থেকে যদি আমি ট্রায়াঙ্গেলটাকে বাদ দিয়ে দিই তাহলেই তো আমরা সেগমেন্টটা পেয়ে যাচ্ছি। ডাউট আছে নাকি? তাহলে সেগমেন্টের এরিয়ার প্ল্যানিংটা হচ্ছে আমরা সেক্টর থেকে বাদ দেবো ট্রায়াঙ্গেল, সেক্টর মাইনাস ট্রায়াঙ্গেল। সেক্টরের ফর্মুলা কি শিখেছি? থিটা বাই 360 ইন্টু পাই আর স্কোয়ার, ইন্টু পাই আর স্কোয়ার। এবার ট্রায়াঙ্গেলের এরিয়াটা কিভাবে পাবেন স্যার আপনি কে বলতে পারবি? ট্রিগোনোমেট্রি ছাড়াও কোনো উপায় নেই, হাফ আর স্কোয়ার সাইন থিটা, হাফ আর স্কোয়ার, হাফ আর স্কোয়ার সাইন থিটা। যারা জানিস জানিস, জানার কোনো অসুবিধা কিছু নেই, সাইন থিটা পড়ে ফেলবি 5-6 মাস পরে। সেগমেন্টের এরিয়ার ফর্মুলা হচ্ছে, প্ল্যানিংটা বুঝে নাও, সেগমেন্টের এরিয়ার ফর্মুলা হচ্ছে সেক্টর মাইনাস ট্রায়াঙ্গেল। আমাকে সেন্ট্রাল অ্যাঙ্গেলটা জানতে হচ্ছে থিটা, বলা আছে থিটা হচ্ছে সেন্ট্রাল অ্যাঙ্গেল। তাহলে সেক্টর এরিয়ার ফর্মুলা আমরা এটা শিখলাম, আর ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে এটা, হাফ আর স্কোয়ার সাইন থিটা। এই ট্রায়াঙ্গেলের আবার এটা কবে থেকে ফর্মুলা হলো স্যার? আমি তো জানি হাফ ইন্টু বেস ইন্টু হাইট, এসব কি? তো দেখ, যদি তুই ট্রায়াঙ্গেলের দুটো পাশাপাশি সাইড জানিস আর ওদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও জানিস, তাহলে এরিয়া হয়ে যায় হাফ এবি সাইন থিটা। জেনে রাখ এটা, যারা সাইন থিটা জানিস তারা কানেক্ট করতে পারবে। যখন তুই ট্রায়াঙ্গেলের দুটো পাশাপাশি সাইড জানিস, মধ্যবর্তী অ্যাঙ্গেল জানিস, সেটা হচ্ছে এরিয়া। এখানে তুই দেখ, সবুজ রঙের যে ট্রায়াঙ্গেলটা, মধ্যবর্তী অ্যাঙ্গেল থিটা, পাশাপাশি সাইড হচ্ছে আর আর আর, তাহলে হাফ আর ইন্টু আর সাইন থিটা, এই জন্য হাফ আর স্কয়ার সাইন থিটা। এবার এখানে এটা স্যার এটা কোত্থেকে এলো হাও, এটার জন্য তোমাকে সাইন থিটা ব্যাপারটা বুঝতে হবে, সেদিকে যাচ্ছি না। পারপেন্ডিকুলার টানবি, এক লাইনের ব্যাপার, সাইন থিটা বার করবি। তো যাই হোক, ট্রায়াঙ্গেলের এরিয়ার ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এবি সাইন থিটা, যখন আমি দুটো সাইড জানি এবং মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও জানি। অনেকেই জানিস আশা করি প্রিয়। তো এটা হচ্ছে গিয়ে সেগমেন্টের এরিয়া বের করার প্ল্যানিং, সেক্টর থেকে ট্রায়াঙ্গেল বাদ দিতে হবে। তোকে তো 9 এসব তোকে এটা যদি বলে দেয়, তোকে বললো তোমার এটা হচ্ছে 2 সেন্টিমিটার আর এটা 3 সেন্টিমিটার, তখন তো আমি সেই ব্রহ্মগুপ্ত ফর্মুলা বা হেরনস ফর্মুলা ইউজ করে এরিয়াটা, আমার তো ট্রায়াঙ্গেলের এরিয়া বের করা দিয়ে কথা, ঠিক আছে? তখন তো করতেই পারবে, অসুবিধা নেই। ক্লিয়ার আছে? ঠিক আছে। তো এই হচ্ছে গিয়ে হলো থিওরি পার্ট। এই লাস্ট থিওরির উপর বেস করে একটা অঙ্ক দিচ্ছি, কর তো একদম। এবার খাতাটা বের কর। একটা সার্কেল আঁক। সার্কেল তো ভালো লাগবে না দেখতে, দাঁড়া। মোটামুটি সার্কেলের থিওরি সব শেষ, ঠিক আছে, দুটো চ্যাপ্টারেরই। এবার একটা অঙ্ক কর। একটা সার্কেল আঁকলাম, একটা ট্রায়াঙ্গেল এরকম নিয়ে নে। বললাম সার্কেলটা রেডিয়াস হচ্ছে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, আর এই লেন্থটা হচ্ছে 2√2। এই জায়গাটার এরিয়াটা বল দেখি। প্রবলেম 1, রেডিয়াস 2, একদম লাস্ট থিওরি, রেডিয়াস 2 সেমি, মানে ও এ ইকুয়াল টু ও বি ইকুয়াল টু 2। আর নেক্সট হচ্ছে বলা আছে এ বি ইকুয়াল টু 2√2 সেমি। তাহলে সেগমেন্টের এরিয়াটা কত?
চল, সেন্ট্রাল অ্যাঙ্গেল বলা নেই, ঠিক আছে, বার করতে হবে তাকে বুদ্ধি করে। পাই বসানোর কোনো দরকার নেই, পাই হিসেবেই উত্তরটা বলবি আমাকে, ঠিক আছে? পাই মাইনাস টু, পাই মাইনাস টু সেমি স্কোয়ার, তাই তো বলছিস? অবশ্যই ইউনিট দিবি, না হলে নাম্বার মাইনাস। সেমি স্কোয়ার, দেখা যাক। কিভাবে ভাবছিস একটু বল দেখি, দেবোত্তম বল। স্যার এখানে লেন্থ গুলো দেওয়া আছে 2 2 আর 2, তার মানে এই সেন্টার অ্যাঙ্গেলের লাইন হয়ে যাবে হ্যাঁ, কনভার্স পাইথাগোরাস। কনভার্স পাইথাগোরাস তোকে এমন ভাবে, আমি তো তোকে এখনো শেখাইনি সেন্ট্রাল অ্যাঙ্গেল বের করা, কিন্তু তোরা তো পাইথাগোরাস জানিস। ট্রায়াঙ্গেলটা আসলে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেওয়া আছে। দেখ, 2 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার করে কত হয়? 4, প্লাস 4 8, 2 √2 স্কোয়ার করে কত? 80 হয়। তাহলে হিয়ার, ভেরি গুড, বাকিটা তো পারবি। হিয়ার ট্রায়াঙ্গেল ওএবি is right angled, right angled, because OA square plus OB square equal to 2 square plus 2 square মানে 8, which can be written as 2 √2 whole square, তার মানে হচ্ছে AB square। তাহলে আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে? OA square plus OB square মানেই হচ্ছে AB square, এটা মানেই হচ্ছে AB square। তাহলে কনভার্স পাইথাগোরাসটা হোল্ড করে গেছে, তার মানে এটা অবশ্যই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো। যেই রাইট অ্যাঙ্গেল হয়ে গেল, আমি কি বললাম, সেগমেন্ট বের করার প্ল্যানিং কিরকম হবে? সেক্টর থেকে ট্রায়াঙ্গেল বাদ হবে। সেক্টরটার এরিয়াটা বের করা আমরা শিখেছি। কোন সেক্টর স্যার এখানে? এই যে, আইডেন্টিফাই করতে পারছিস কিনা দেখ সেক্টরটাকে। এই হচ্ছে সেক্টরটা, এই সেক্টর থেকে ট্রায়াঙ্গেলটাকে বাদ দিয়ে দিলেই তুই সেগমেন্ট পেয়ে যাবি। সেক্টরটার এরিয়াটা কত হবে? ফর্মুলা কি? সেক্টর হয়ে যাচ্ছে আমাদের θ/360, থিটা হচ্ছে 90 পেয়ে গেছি, ইন্টু পাই আর স্কোয়ার, রেডিয়াস তো 2 বলা আছে, কেটে যাচ্ছে পুরো। পাই পাই সেমি স্কোয়ার হচ্ছে এরিয়া, সেক্টরটার এরিয়া। আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল কত হয়ে যাবে? যেহেতু রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, 90 ডিগ্রির অ্যাডজাসেন্ট সাইডই হচ্ছে বেস আর হাইট, হাফ ইন্টু 2 ইন্টু, তার মানে 2 সেমি স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে এরিয়া অফ সেগমেন্ট হচ্ছে পাই মাইনাস 2 সেমি স্কোয়ার। কারো কোনো ডাউট হলে বলিস। যেহেতু রাইট অ্যাঙ্গেল তাই করতে পারলি। তোকে এটা ইকুইল্যাটারাল কি হতে পারে বলতে পারবি? ইকুইল্যাটারাল হতে পারে কিনা মধ্যেখানে ট্রায়াঙ্গেলটা? হতেই পারে, অসুবিধা কি আছে? তখন 60 দিয়ে করে দিবি, বাড়িতে কাজ নিয়ে নিতে পারিস, একই জিনিস। এটা বললো তোমার 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার, এটা কত? করে ফেলিস। এরিয়া কত? সেগমেন্টস এরিয়া, পারবি তো?
দেখ, একই জিনিস বলা হচ্ছে গিয়ে তিনটে সাইডই সেম 1 সেন্টিমিটার করে আছে, তাহলে এরিয়াটা কত হবে তোর সেগমেন্টে? যাই হোক, ইকুইল্যাটারাল সেন্ট্রাল অ্যাঙ্গেলটা পেয়ে গেলেই কাজ শেষ, আর বাকিটা অতটা কঠিন নয়। ঠিক আছে, বেশ, ঠিক আছে, তাহলে আজকে আর প্রবলেম শুরু করছি না, এখানেই রাখছি। ঠিক আছে, আজকে থিওরিতে কোনো ডাউট হলে বল, বা কোনো এক্সট্রা থিওরি যদি জানা থাকে সেটাও বল। ঠিক আছে, নেই তাহলে নেক্সট দিন থেকে প্রবলেমের সেশন শুরু হবে, 2 দিন চলবে। থিওরি গুলো একটু দেখে আসিস, বিশাল কিছু ব্যাপার নয়, ছোট কয়েকটা আছে। ঠিক আছে, স্যার নেক্সট দিন কি অফলাইন হবে না অনলাইন? নেক্সট দিন কি আছে, ভোট আছে নাকি? হ্যাঁ ওটা ছিল নিশ্চয়ই। হ্যাঁ, ভোট নেক্সট দিন কি 29 পড়ছে নাকি? কবে পড়ছে? 25? হ্যাঁ স্যার 29 পড়ছে। 29-এ তো তোর বুধবার পড়ছে। 27 তারিখ। সরি। তাহলে নেক্সট দিন অফলাইন, 27 তারিখ অফলাইন, স্কুলও তো স্যার আছে। ওটার পরের দিন স্যার আসার চাপ আছে। না, 27 তারিখ কিভাবে? আচ্ছা, আমি গ্রুপে জানিয়ে দিচ্ছি, সোমবারের ক্লাসটা অফলাইনই হবে, আমি জানিয়ে দেবো। দেখি যদি স্কুল ছুটি ফুটি পড়ে যায় বা কিছু হয়, আমি জানিয়ে দিচ্ছি। ঠিক আছে, অসুবিধা কিছু নেই তো, রেকর্ড করেছি, যারা আসিসনি